इब्तदा में है अज़ा और इंतहा में है नमाज, है ये तेरी जिंदगी तकदीर मौला हक नवाज। যেই বাপ নিজে বিধর্মী হওয়ার কারণে, নিজে অলস হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে, যে ধর্মবিরু না হওয়ার কারণে বাচ্চার কানে আজান দিল না, প্রথমেই তো গলত করে দিল। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরত, প্রত্যেকটা নবজাত শিশু মার পেট থেকে বাইর হয় সাদা কাগজের মতো। কাগজ যেরকম পেপার মিলের থেকে সাদা বাইর হয়, যার যেই রঙের দরকার সে সেই রং পরে প্রিন্ট করে নিতে হয়। কাগজ কিন্তু ফ্যাক্টরি থেকে রঙিন বাইর হয় না। মুসলমান, ওরে যেই কোনো মানুষের সন্তান আদম আলাইহিস সালামের আওলাদ যেখান থেকে বাইর হবে হোক, মারফেটের তুন বাইর হইতে সাদা বাইর হয়, মুসলমান হইয়া বাইর হয়। শেষ পর্যন্ত কোল জিয়ে নিতে পড়ে, কোল ইয়ে নিতে পড়ি, বাচ্চা ইয়া শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চা ইয়া শুনে আল্লাহু আল্লাহ, বাচ্চা ইয়া শুনে হাইয়া আলাস সালাহ। যেই কোলে ফুটছে এই কোলিয়ে নতুন আওয়াজিয়া পায়, আওয়াজিয়া বাচ্চার কানে দিয়ে ঢুকি, বাচ্চার কলবের মধ্যে যাইয়া খোদাই করা হয়। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. সম্মানিত সভাপতি, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সমাবেত সর্বস্তরের দিনদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের অপরিসীম দয়ার এহসান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজ 16ই জানুয়ারি 2026 ইংরেজি তারিখে
কুমিল্লা জেলার 14 গ্রাম থানার অন্তর্গত খাটরা মিয়াবাড়ি আরশু ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাকে আমার আজিজ মাওলানা হামিদুল্লাহ সাহেব মদ্দাদিলুল আলী বলছেন একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য। বলছেন, হুজুর, সব সময় তো আপনারা সন্তানের উপরে মা বাপের হক এই বিষয়ে আলোচনা করেন। এখন মা বাপের উপরে সন্তানের কোনো হক আছে কিনা এই বিষয়ে একটু আলোচনা হওয়া দরকার। আমি বিষয়টা খেয়াল করি আপনাদের সামনে আল্লাহ পাকের পবিত্র কালামের ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং সেই সাথে আমাদের সকলের প্রিয় নবী শফিউল মুজনবিন রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আসলে হকটা উভয় দিক থেকে আছে। সন্তানের উপরেও মা বাপের হক আছে, মা বাপের উপরেও সন্তানের হক আছে। এই কথাটা সত্য যে সব সময় সব মাহফিলে ম্যাক্সিমাম মা বাপের হকের আলোচনা হয়, কিন্তু সন্তানের হকের আলোচনা হয় না। আমার মনে হয় সন্তানের হকের কিছু আলোচনাও যদি হইতো তাহলে বৃদ্ধ বয়সে মা বাপ যে কষ্ট করে সন্তানের দিক থেকে অবহেলার পাত্র হয় এই জিনিসটা হইতো না। কারণ সময় মতো মা বাপ যদি মা বাপের হক আদায় করত তাহলে সন্তান সুসন্তানে পরিণত হইত। এখন সন্তান সুসন্তান হয় না মা বাপের হক আদায় না করার কারণে। আর এই কারণে সন্তান মা বাপের হকটা বুঝে না, মা বাপের হক সম্পর্কে তাদের নলেজ থাকে না। এই কারণে কিছু কিছু সন্তান, ওই কুলাঙ্গার সন্তানগুলা মা বাপের সাথে শ্রদ্ধার ব্যবহার করে না, মা বাপকে অবহেলার পাত্র বানায়। মা বাপের যে হক সন্তানের উপর, এটা কখন থেকে শুরু হয়? এটা শুরু হয় সন্তান যখন কর্মক্ষম হয় তখন থেকে। আপনারা বুঝে থাকলে বলুন, 5 বছরের একটা সন্তানের উপর মা বাপের কোনো হক আসেনি? বুঝি কইয়েন। 10 বছরের একটা সন্তানের উপরে মা বাপের হক থাকেনি? সন্তানের উপরে মা বাপের হক শুরু হয় যখন থেকে সন্তান কর্মজীবনে পদার্পণ করে, বিয়া করে, রুজি রোজগার করে, এবার বউয়ের কথায় উঠে আর বসে, এই নাম মা বাপের নাফরমানি শুরু হয়। এর আগ পর্যন্ত সন্তান মা বাপের কুলকুল্লা থাকে। ঠিক না বে ঠিক কর? অল্প কিছু বলা পাই যেগুন বিয়ে করার আগেও মা বাপের নাফরমানি করে, এই বেয়াদবের গোষ্ঠী সমাজে সংখ্যায় অত্যন্ত কম। কথা কয় একেবারে নাই যে এমন না, একেবারে নাই যে এমন না, আছে, তবে এই বেয়াদবের গোষ্ঠীর সংখ্যা সমাজে কম। কিন্তু মা বাপের উপরে সন্তানের যেই হক, এটা শুরু হয় কোনখান থেকে জানেননি? এটা শুরু হয় সন্তান গর্ভে থাকতে থেকে। মা বাপের উপরে সন্তানের হক শুরু হয় সন্তান গর্ভে থাকার থেকে। কেন? সন্তান গর্ভে থাকা অবস্থায় প্রথমত মা
যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেইখানা বেশি খায়, যেই কথা বেশি শুনে, এইটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। হোটেলের একটা টেবিলের দুই পাশে দুইটা চেয়ার, দুইজন কাস্টমার দুই পাশের দুই চেয়ারে বসছে। এক কাস্টমার মেসিয়ারে ডাক দিয়া বলল, এই মেসিয়ার, আমারে বেশি করে শিরা দিয়া একটা মিষ্টি আর দুইটা পরোটা দাও। আরেক পাশের কাস্টমার অর্ডার দিল, এই মেসিয়ার, আমারে বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম আমলেট দাও আর দুইটা পরোটা দাও। কথা বুঝতেছেন নি? কাস্টমার দোনোগার অর্ডার বুঝছেন নি? কি বুঝলেন? মানি একজন হইল মিষ্টি প্রিয়, আরেকজন জাল প্রিয়। এই জন্য একজনে অর্ডার দিল বেশি করে শিরা মিষ্টি, আরেকজনে অর্ডার দিল বেশি করে কাঁচা মরিচ ডিম আমলেট। এখন এই যে রুচির বিভাজনটা হইল, মনোযোগ আছে নি? পোলা কতগুণের বইয়ে দিছে আর সামনে দি, এখন এডে বই বই খড়ার খড়ার করে, আমার চোখ ফুটতেই ভিতরে সব এলোমেলো হয়ে যায়। কাল্লিমিন্নাস বেকদ্রি অকলিহিম, বুঝের মানুষ সামনে না থাকলে কথা কেমনে মুখের থেকে বাইর হয়? আপনারা তো বুঝের গুণ বেগুন ইসলামী, অবুঝ গুণের বইয়ে দেন সামনে। এগুন অনগা অবুঝ দিয়ে না বেগুন এড়িয়া জামিলা করেন, বুঝইলে বেগুন আইবনি। হ্যাঁ, বুঝদার গুণ 15 থেকে 25 বছর বয়সের বুঝদার সমাজের ভিতরে যেগুলা আছে, এগুলা খুব কম সংখ্যক না আইসি আল্লাহ যেগুলারে কবুল করছে, বাকি ওয়ালারা আসে নাই। এটা এগুনের দোষ নত, এটা বয়সের দোষ। এগুন এগুলো অবস্থায় বই বই বেগুনে খালি শতানি করে। তো তুই কিলে আধা বইটা হয়ে রইছ। আমি হাবার উপরে কথা কন্যা মানুষ নয়, চেহারার দিকে তাকাই তাকাই কথা কন্যা মানুষ। আমার এটা ওয়াজ মাহফিল না, এটা ক্লাস। আপনারা একটু কষ্ট করে সামনে আসেন, জায়গাটা ফিল আপ করেন। অলসতা করলে হইব না। অলসতা করলে আমি 15 মিনিট কথা করে ছাড়ি দিব। হত্যে দিন মাহফিল অল্প করতে মারলে আরো বালা। মাশাআল্লাহ। এই হলাইয়ারা দিতে মোবাইল ইয়া দিছে কোনে রে? আব্বাই যদি বুঝতো তাহলে দিত না। এই মোবাইলের ভিতরে হেভি ওয়েটের ম্যাগনেট, এই বাচ্চাদের হার্টের জন্য, দৃষ্টির জন্য মোবাইল কত ক্ষতি জানেন? আর এখন তুমি টিপ দিয়ে না কদিন পরে ফ্রি ফায়ার শিখি যাব। তোরা ইচ্ছা ছিল রেখা, তোর গায়ে মুই লাগের ফ্রি ফায়ারের প্লেয়ার নাই? হ্যাঁ, আছে নি? বা এটা বড় জাইবা নিশা। ফ্রি ফায়ারের নিশায় জিয়ারে ধরছে, হিয়া মনে করো যে একেবারে উন্নতি করতে করতে আসনের উপরে উড়ি যাবে। হিসাদি কোয়াই জীবনটা ধ্বংস হয়ে যাব। জীবনটা ধ্বংস হয়ে যাব। ফ্রি ফায়ারের নেশা মদের নেশার থেকেও খারাপ। ফ্রি ফায়ারের নেশা গাঞ্জার নেশার থেকেও খারাপ। ফ্রি ফায়ারের নেশা ইয়াবার নেশার থেকেও খারাপ। একটা মাদকাসক্ত পোলা বাপের বুকে পিস্তল ধরে না, কিন্তু একটা ফ্রি ফায়ারে আসক্ত পোলা বাপে ফ্রি ফায়ারের থেকে বাধা দিলে বাপের বুকে পিস্তল ঠেকায়। এই জন্য বয়সের একটা সীমা রেখা পার হওয়া ছাড়া সন্তানদের হাতে টাচ মোবাইল না দেওয়া চাই। এটা জ্ঞানী অভিভাবকের কাজ।
একেবারে মায়া মায়া এনে ভাই হই যান কই দিলে করেন লাতুরা হলা ইগা রাত ইচ্ছে টাচ মোবাইল ইগা দরাই দিয়ে কত আদর। মনোযোগ আছে নি? কি কইলাম? ইজ্ঞা শিরা দি মিষ্টি দি পরোটা সুবাই সুবাই খাবেন না, আর ইজ্ঞা বেশি করে কাঁচা মরিচ দি ডিম মামলেট দি পরোটা খাবেন না। তাহলে ইজ্ঞা মিষ্টি প্রিয় আর ইজ্ঞা জাল প্রিয়, এই বিভাজন এটা হইছে কোন তুন করতে নেবেন নি? এই বিভাজন এটা মায়ের পেটের তুন হইছে। মা সন্তান গর্ভে লই বেশি মিষ্টি খাইছে, গর্ভের সন্তান মিষ্টি প্রিয় হইছে। মা সন্তান গর্ভে লই বেশি জাল খাইছে, গর্ভের সন্তান জাল প্রিয় হইছে। মা সন্তান গর্ভে লই পর্দা পুষি দেয়, লাজ লাজুকতার সহিত চলাফেরা করছে, সন্তান ট্যালেন্ট আর মেধাবী হইছে। মা সন্তান গর্ভে লই বেনিটি ব্যাগ কান্দের উপরে লই গুণবতী বাজারে বাজারে ড্যাং ড্যাং করছে, সন্তান মায়ের গর্ভ থেকে মেধা গর্ব আর বোকার দামিশ হইয়া বাইল। আবার মুরব্বীরা কেনা কনছেন, মুরব্বীরা কইয়েন আর বয়স এই আগামী মার্চের 15 তারিখ আইলে 65 শুরু হইব। একেনা মুরব্বীরা কনছেন এ আমরা মা দাদিরা এত শিক্ষিত আসিল নি রে বা? হ্যাঁ, আমরা মা দাদিরা মুরব্বীর কথা কইয়েন, অঙ্গা আলট্রা মডার্ন মা এগুনের কথা কইয়েন না। ভাইয়া আপনার মা কোন ক্লাস পাস আছিল? আর এটা আসলের কিচ্ছু না, আর মা তো টাকার নোট ছিনতো না। আমি আমার মাতুন কত 100 টাকার নোট লই যাই খাইয়া লাইছি 20 টাকা কই কই ছিনতো না তো। লেখাপড়া শেষ করিয়া আসি যখন চাকরি ধরলাম, তো শনিবার দিন মাদ্রাসাত যাইতে মারে কিছু খাইবার লাগে টিয়া দিয়ে যাইতাম। এক শনিবারে মারে নোট একখান দিছি, দি কইছি মা ধরো 500 টাকা দিয়ে যাই কিছু খাইও। আসলে হিয়ান 100 টাকার নোট। সোমবার দিন বাজারের টাইমে আমার আব্বাই কয় যে আজ তো বাজারের টেয়া নাই, তোমার তো টেয়া টুয়া আছে না, কটে হাওলাত দেওয়া না, তোমার আবার দিয়ে এলাম। আর মা কয় যে হাতে কোন ডাইব টেয়া, কে তোমার মালন সাহেব তোমার শনিবার দিন যাইতে টেয়া দিয়ে গেছে, যাই কইতে ইত্যান্ন সেগুলো হাওলাত দেওয়া না, আবার দিয়ে এলাম। তো এবারে কল যে আর মালন সাহেব আমার 500 টাকা নোটে কেন দিয়ে গেছে খাইবের লাই, এখন আপনি এটা গচ্ছা মাইলেও তো না, আরে আবার ফেরত দেওয়ান লাগবো, ধরেন লই যান। তো টেয়া আনি আর আব্বার হাতে দিছে, আর আব্বা কত বাস্তা ফেরুল্লা ইয়ে 100 টাকা ইয়ে নোটে না। আর মা বিশ্বাস করে না, আর মা কয় আপনি গচ্ছা মারতেন বই রয়েছেন। তা আব্বা এবারে আর বনিরে দেখছে, রে ওনা জান এমনি ইঞ্জিন কটে ইঞ্জিন নোট রে। আর বনি গজি তো আব্বা 100 টাকা ইঞ্জিন নোট কত মারে কছে। তা এবারে আর মা বিশ্বাস করছে, হেয়ার হরে আর মায় কস যে আর হুতে মনে হয় খেয়াল করে না, হাতে যাবে তুন টিভি বার করছে যে মারে 500 টাকাই দিছে, কিন্তু 100 টাকা নোট যে আর হুতে খেয়াল করে না। হুতেরে বাসার যে দেখছেন, হুতেরে কি করেন বাসার মা বেগুন ইচ্ছা, মা বেগুন এরকম হুতেরে বিপদে হিনত না, হুতেরে বাঁচাইব, কিন্তু কুলাঙ্গার হুতো গেলে তো এটা বুঝে না, বহাইলে আর দুনিয়া যারে চিনে না। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা মা দাদিরা এত শিক্ষিত আছিল না, কিন্তু এই অশিক্ষিত মহিলাগুলার ফ্যাট পরিষ্কার আছিল। এই অশিক্ষিত মহিলাগুলার ফ্যাট কি আছিল? পবিত্র ফ্যাট। এই ফ্যাটের তুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, মুহাদ্দিস, মুফতি অগল তৈয়ার হইছে। আর অনগার অপবিত্র ফ্যাটের আলট্রা মডার্ন মহিলাদের ফ্যাটের থেকে সারা সন্ত্রাসী আর ছোট ডাকাত তৈয়ার। কারণটা কি? ফ্যাট পবিত্র নাই। বুয়াদ পাকে জাতি নত পাকে কিরদার, জেনা জাদা না বাসদ জুজ জেনাকার।
যে মরদুম সগ যে সগ মরদুম না জায়দ, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম না আয়দ। গোলে আমরা যে হাকদার ওয়ে না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। একটু আগে মাওলানা মাসুম বিল্লাহ সাহেব আপনাদেরকে ইউসুফ জুলেখার ঘটনা শুনেছে না? সূরা ইউসুফের তাফসীর করছে না? হ্যাঁ, জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বেবিচারের আবদার করছিল। কিসের? বেবিচারের। একেবারে ডাইরেক্ট জেনা বলা ঠিক না, ডাইরেক্ট জেনা বলা ঠিক না। যত কিছুই হোক শেষ পর্যন্ত পয়গাম্বরের স্ত্রী, তো পয়গাম্বরের স্ত্রী। আর সবচেয়ে বড় কথা হইল জুলেখার মোহাব্বত ইউসুফ আলাইহিস সালামের জন্য এটা পবিত্র মোহাব্বত ছিল এবং খাঁটি মোহাব্বত ছিল। আর এই মোহাব্বত জুলেখার নিজের কর্মকাণ্ড না, এটা স্বয়ং রব্বুল আলামিনের কর্মকাণ্ড। কথা বুঝছেন না? বুঝেন না? গোটা পৃথিবীর জন্য সত্যিকার ভালোবাসার একটা উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন জুলেখারে দিয়া, যেটা কোরআন শরীফের মধ্যে জায়গা পাইছে। এবং এই ঘটনাকে আল্লাহ পাক আহসানুল কাসাস বলছেন। আহসানুল কাসাস, পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরতম ঘটনা। এর চেয়ে সুন্দর আর কোনো কাহিনী নেই। এই জন্য শব্দ চয়নে একটু খেয়াল রাখতে হবে। জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে বেবিচারের আবদার করছেন। কেমন? মানে ইউসুফ আলাইহিস সালাম থেকে যৌন কামনা নিবারণ করতে চাইছেন। যখনও পর্যন্ত ওনাদের বিয়ে হয় নাই, যদি বিয়ে হওয়ার আগে একজন একজনের কাছে যৌন কামনা করে, এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। এখন এই যৌন কামনাটা জুলেখা ইউসুফ আলাইহিস সালামের কাছে করছেন কোথায়? বেডরুমে না। বেডরুম কোথায় ভাইব? জুলেখা হাপ্তামখানা একটা বানাইছে। কি হাপ্তামখানা? একটা রুম, যেই রুমের চতুর্দিকে 7টা দেওয়াল, 7টা দেওয়াল, 7টা রাউন্ড দেওয়ালের মাঝখানে যেই রুমটা, এই রুমটারে হাপ্তামখানা বলে। প্রত্যেক দেওয়ালের মধ্যে একটা লোহার দরজা, প্রত্যেক দরজায় একটা একটা লোহার তালা। রুম এটারে জুলেখা কি করছে জানেন? আল্লাহু আকবার! কমার্শিয়াল আর্টিস্টদেরকে আইনা ছাদে, ফ্লোরে, চতুর্দিকের দেওয়ালে চিত্র অঙ্কন করে রেখেছে। কিসের চিত্র? একটা যুবক একটা যুবতীকে, আর একটা যুবতী একটা যুবককে, দুইজন একজন আরেকজনের জড়াই ধরে রেখেছে বিবস্ত্র অবস্থায়। কি অবস্থায়? বিবস্ত্র অবস্থায়। এই যুবকের একজন হইল ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন হইল জুলেখা, আরেকজন হইল জুলেখা। এই ছবি আঁকি রেখেছে জুলেখা ছাদে, ফ্লোরে, চতুর্দিকের দেওয়ালে। অঙ্কন শিল্পীদেরকে আনি। দরাখানা মুসাব্বার সাখতে হারজা, দরাখানা মুসাব্বার সাখতে হারজা, মেসালে ইউসুফ ও শকলে জুলেখা। হযরত জামি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এই কাজটা জুলেখা কেন করলো? হযরত ইউসুফ আলাইহিস সালামকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের জুলেখা এত চড়া মূল্য দিয়া মিশরের বাজার থেকে খরিদ করিয়ে আনছে, অথচ ইউসুফ তখনও পর্যন্ত বালক, তখনও পর্যন্ত যৌবনে পদার্পণ করে নাই, তখনও পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হয় নাই। তারপরেও একটিবারের জন্য চক্ষু উঠাইয়া জুলেখার চেহারার দিকেও তাকাইয়া দেখে নাই। চেহারার দিকেও তাকাইয়া দেখে নাই। এটা কিসের বরকত? এটা ঔরস পবিত্র হওয়ার বরকত, এটা গর্ব পবিত্র হওয়ার বরকত, এটা ঔরস পবিত্র হওয়ার বরকত, এটা গর্ব পবিত্র হওয়ার বরকত। আমার বেয়েরা দোস্ত আহবাব, একদিন জুলেখার স্বামী এক জায়গায় দূরে চলে গেছে কাজে। যাওয়ার সময় জুলেখাকে বলে গেছে, জুলেখা আমি এক জায়গায় দূরে কাজে যাইতেছি, আসতে আসতে সন্ধ্যা হবে। জুলেখা এটারে সুযোগ গ্রহণ করছে।
আজকে জোলেখা ইউসুফ আলাইহিস সালামের ফুসলাইয়া ফাসলাইয়া ঢুকাইছে নিয়া ওই হাপ্তমখানার ভিতর। যাওয়ার সময় কাজের বুয়ার হাতে তালা দিছে 7টা, কয় আমরা দুজন ভিতরের রুমে ঢুকলে তুই 7 দরজায় 7টা তালা লাগাই দিস, চাবিগুলা তোর কাছে রাখি দিবি, আমি ভিতরের থেকে একটা বিশেষ পদ্ধতিতে তোকে ইনফরমেশন করব, তখন খুলবি, এর আগে খুলবি না। ভিতরের দিক থেকে দরজা খোলার কোনো অপশন রাখলাম না। যখন ভিতরে লই যায় ঢুকেছে তো মানুষ স্বাভাবিকভাবে হাঁটে কোন দিকে তাকাই, কথা কয় না, সামনের দিকে তাকাই, কেয়া ডাইনে বামে পিছনে তাকাই। যদি হাঁটে তাহলে অ্যাক্সিডেন্টের ভয় থাকে, ঠিক না বে ঠিক? একদিকে হাঁটতেছে আরেক দিকে তাকাই রয়েছে, গর্তে পাও পড়তে পারে, কাঁটার উপরে পাও পড়তে পারে, সাপের মুখে পাও পড়তে পারে, অ্যাক্সিডেন্ট করতে পারে, ঠিক না বে ঠিক? তাহলে জ্ঞানী মানুষের কাজ হলো যেই দিকে হাঁটা সেই দিকে দেখা। এই কোন কারণ ছাড়া ফরিদুদ্দিন কথা বলে না, কথা মনোযোগ সহকারে শোনেন। জ্ঞানী মানুষের কাজ কি? যেই দিকে চলা সেই দিকে দেখা। একদিকে দেখি আরেক দিকে চললে অ্যাক্সিডেন্টের কি থাকে, এই কথাটা মানেননি। তাহলে সামনেরটা এবারে শোনেন। কদম সোয়ে মরকদ, নজর সোয়ে দুনিয়া, কিধর যা রহে হো কিধর দেখ রহে হো। উর্দু বুঝেন তো? কদম সোয়ে মরকদ, তোমার পাও চলতেছে রীতিমতো কবরের দিকে। কোন দিকে পাও চলতেছে? এই কথার মানে কি? আমাদের প্রত্যেকের জীবনটা একটা গাড়ি, প্রত্যেকের জীবনটা একটা কি গাড়ি। আমাদের গন্তব্য স্টেশন হইল জীবনের গাড়ির গন্তব্য স্টেশন মৃত্যুশয্যা, কি? আর আমাদের শেষ ঠিকানা হইল কবর। এই জীবন যাত্রার শেষ ঠিকানা কি? কবর। তাহলে আপনি বুঝতেছেন আপনি গুণবতী বাজারের দিকে হাঁটতেছেন, আপনি সাতবাড়িয়া বাজারের দিকে হাঁটতেছেন? জি না, আপনার জীবনের গাড়ি প্রতিনিয়ত কবরের দিকে চলতেছে। কোন দিকে? তাহলে পাও কোন দিকে চলে? কদম সোয়ে মরকদ, মরকদ মানি কবর, কদম মানি পাও, সোয়ে মানি দিকে। কদম সোয়ে মরকদ, তোমার পাও চলে কদমের দিক, কবরের দিকে। কিন্তু নজর সোয়ে দুনিয়া, দৃষ্টি তোমার সারাক্ষণ দুনিয়ার দিকে। দৃষ্টি সারাক্ষণ কিসের দিকে? দুনিয়া 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 দুনিয়া। যাইতেছ কবরের দিকে কিন্তু তাকাই রইছ দুনিয়ার দিকে। আল্লাহর ওলি কয় কেদার যা রহে হো কিধর দেখ রহে হো। ও খোদার বান্দা বেয়াক্কল, তুই হাঁটস কোন দিকে, তাকস কোন দিকে? তুই হাঁটস কোন দিকে, তাকস কোন দিকে? তুই অ্যাক্সিডেন্ট করবি তো। তুই কি করবি? অ্যাক্সিডেন্ট করবি। কোথায় অ্যাক্সিডেন্ট করবি? ওই তোর জীবনের গাড়ি যেখানে যাই আখেরি স্টপেজে থামবে সেখানে যাইয়া তুই অ্যাক্সিডেন্ট করবি। কবরে যাওয়ার আগে ইমানটা নিয়ে যাইতে পারবি না, মুখে কলমাটা পড়ি যাইতে পারবি না। এই ইমান হারা হইয়া কবরে যাওয়া, এটার নামই হলো অ্যাক্সিডেন্ট। এটার নাম কি? অ্যাক্সিডেন্ট। তুই অ্যাক্সিডেন্ট করবি তো সারাক্ষণ দুনিয়া 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 করতেছ, সারাক্ষণ দুনিয়ার দিকে তাকাইয়া আসত, সারাক্ষণ দুনিয়ার চিন্তা, দুনিয়ার ভাবনা। ক্ষমতা কেমনে পাবি, শেয়ার কেমনে পাবি, বিজয়ী কেমনে হইবি, লক্ষপতি কেমনে হইবি, কোটিপতি কেমনে হইবি, 2-4-5-7টা বাড়ির মালিক কেমনে হইবি, গুণবতী বাজারে 5-7টা দোকানের মালিক কেমনে হইবি, 5-7টা 10টা গাড়ির মালিক কেমনে হইবি, ওরে 5 কোটি 10 কোটি 100 কোটি 1000 কোটি ব্যাংক ব্যালেন্সের মালিক কেমনে হইবি। রাত্র দিন 24 ঘন্টা তো তোর কাছে এই চিন্তা। মৃত্যু শয্যায় কলমা কেমনে পড়বি এই চিন্তা তো তোর নাই, এই চিন্তা তোর নাই। যদি এই চিন্তা তোর থাকতো তাহলে তুই ক্ষণে ক্ষণে চোখের পানি ফেলি আল্লাহরে কইতি, কি কইতি? जिस घड़ी निकले बदन से मेरी जान, जिस घड़ी निकले बदन से मेरी जान,
কলমায়ে তাওহীদ হো বিরদে জুবান। এ আল্লাহ, যখন মৌতের সাকরাত শুরু হবে, আমি বেহুশ হইয়া যাব, চক্ষু উল্টাইয়া ফেলবো, মাওলা জিব্বার উপরে কামড় পড়ি, জিব্বা দুই ভাগ হইয়া যাইব, পায়খানা প্রস্রাব বাইর হইয়া মৃত্যুসজ্জা ভরিয়া যাইব। এই টাইমের মধ্যে তুমি যদি দয়া করি আমার মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বাইর না করো, আমি তো কলমা পড়ি দুনিয়া থেকে যাইতে পারবো না। আয় আল্লাহ, আমার এক ফোঁটা চোখের পানি হইলেও কবুল করো, মৃত্যুসজ্জায় আমার মুখ থেকে অটো লা ইলাহা ইল্লাল্লাহটা একটু বাইর করে দিও। কইছেন কোনোদিন জীবনে? কইছে? কাঁদছেন কোনোদিন জীবনে? এই কথাটা কই এক ফোঁটা চোখের পানি ফেলছেন? আর যারা নিশিরাত্রে বসি আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ওই মানুষগুলার সমালোচনা করেন, ওই মানুষগুলার সাথে বেয়াদবি করেন, ওই মানুষগুলাকে অপমান করার জন্য বসে থাকেন। খুদার গজবকে ভয় করে না মুসলমান। সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहे हो किधर देख रहे हो। মানুষ স্বাভাবিকভাবে হাঁটতে কোন দিকে তাকায়? হ্যাঁ, সামনের দিকে। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন হাফতম খানার মধ্যে ঢুকছে, স্বাভাবিকভাবে নজর কোন দিকে? সামনের দেওয়ালের উপর। সামনের ওমা সামনের দেওয়ালের উপরে নজর যখন পড়ছে, হযরত ইউসুফ আলাইহিস সালামের লজ্জায় শরমে ইউসুফ আলাইহিস সালামের মাথা হেড হইয়া গেছে, দৃষ্টি নিচের দিকে অবনত হইয়া গেছে। আস্তাগফিরুল্লাহ। দেওয়ালের উপরে এই কি পিকচার! যুবক একটা যুবতী একটারে, যুবতী একটা যুবক একটারে নগ্ন অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, দিগম্বর অবস্থায় জড়াইয়া ধরে রেখেছে। এই অশ্লীল ছবির দিকে, এই অশ্লীল পিকচারের দিকে কোন লাজুক বাপের লাজুক সন্তান তাকাইতে পারবে না। বাপ যদি বেহায়া হয়, মা যদি বেহায়া হয়, এই বেহায়া মা বাপের বেহায়া সন্তান অশ্লীলতার দিকে তাকাইতে পারে। কোন লাজ শরমওয়ালা বাপের লাজ শরমওয়ালা সন্তান ইউটিউবের ফেসবুকের অশ্লীল ছবির দিকে তাকাইতে পারে না। আগে শরম ঠিক কর, এর পরে মুসলমান পরিচয় দিস। শরম ইমানের অঙ্গ, শরম ইমানের অঙ্গ। সারা রাত অশ্লীল ছবির দিকে তাকাইয়া থাকস, তোর মধ্যে আর হরিশ্চন্দ্রের মধ্যে বেশ কম কি? ইমানদার পরিচয় কেমনে দেওস? মুসলমান পরিচয় কেমনে দেওস? তোর ইমান কোথায়? শরম নাই তুলতে? আর হুতগল ছোট হুতগল এগুলি কইতো, আরে হুজুর এত গরম করি কনকা? আরে হাগল, ফোঁড়া ইজ্ঞা উঠলে হিন্দি মলম লাগাইলে অ্যান্টিবায়োটিক খাইলে ভালো হয়ে যায়, কিন্তু হসা ধরলে ক্যান্সার হইলে হিন্দি অ্যান্টিবায়োটিক খাইলে আর মলম লাগাইলে কি হয় না? ভালো হয় না। কাঠি কদ্দুর হেলাই কি লাগে? কাঠি কদ্দুর কি হরণ লাগে? মুসলমানের হোলা গল বাংলা হিন্দি ছায়া ছবির গান শুনতে শুনতে, ইউটিউব চালাইতে চালাইতে, ফেসবুক চালাইতে চালাইতে, ফ্রি ফায়ার খেলতে খেলতে, পাবজি খেলতে খেলতে মুসলমানের হোলার কলম এত শক্ত হয়েছে, নরম কথা এখন আর এগুনের দিলে লাগে না। ইয়াবা ইয়াবা ইয়া সর্বাঙ্গ ক্ষত ওষুধ দিতাম কত, কোন দিকে কম, কোন দিকে কইতাম? এই মনোযোগ আছেন? তারপরে কইলে তো কইব হুজুর রাজনীতি করে। এই মুসলমানের হোলার এই দুর্দশা কেন হয়েছে জানেন? আজকে থেকে 200 বছর আগের থেকে এই ইহুদি আর খ্রিস্টান এই ষড়যন্ত্রে লিপ্ত মুসলমানের সন্তানদের চরিত্র হনন করা। 200 বছর আগের থেকে এই দেশ মুসলমানের শাসিত দেশ ছিল। সর্বপ্রথম এই খ্রিস্টানের গোষ্ঠী এই দেশে ব্যবসার নামে ঢুকছিল। ব্যবসার নামে ঢুকি বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাইহি একজন দিনদার, পরহেজগার, তাহাজ্জুদ গুজার, আল্লাহওয়ালা শাসক ছিলেন। উনাকে ব্যবসার প্রলোভন দেখাইয়া, উনাকে বেনিফিটের প্রলোভন দেখাইয়া, এক্সপোর্টের প্রলোভন দেখাইয়া, ইম্পোর্টের প্রলোভন দেখাইয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে এই দেশে ব্যবসার নামে আসি ঢুকছে এই খ্রিস্টানের গোষ্ঠী। আস্তে 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 কলে কৌশলে গরের ইন্দুরের মতো বেড়া কাটি কাটি শেষ পর্যন্ত এই দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করছে এই খ্রিস্টানের গোষ্ঠী। আমার বেয়েরা দোস্ত আহবাব,
কি মনে করেন ও যুবকেরা, তরুণেরা, শুধু রাজনীতি করলে হবে না, একটু চোখ কান খোলা রাখতে হবে। একটু চোখ কান কি রাখতে হবে? খোলা রাখতে হবে। আর 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 দলকানা হওয়া যাবে না, দলকানা হওয়া যাবে না, ইনসাফ কানা হইতে হবে। কি হইতে হবে? ইনসাফ কানা, দলকানা নয়। খুতবা, জুমার নামাজের খুতবা শুনেননি আপনারা? জি, জুমার নামাজের শেষ খুতবা শেষ হয়, দ্বিতীয় খুতবা শেষ হয় কোরআন শরীফের একটা আয়াত দিয়া। আয়াত ইয়া কনসেন কোন গে কোন আরে বা না, আইওয়া জাযাকাল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। শুধু বাংলাদেশ না, আপনাদের দোয়ার বরকতে এই অদম বাংলাদেশের বাহিরে আরো 12টা রাষ্ট্র সফর করছে। 12টা বাংলাদেশের বাহিরে, হ্যাঁ, বিভিন্ন দেশে জুমা পড়ানোর আল্লাহ পাক এই অদমকে সুযোগ দিচ্ছেন। বিশেষ করে মিডল ইস্টের কান্ট্রিগুলা, যেগুলার ভাষা আরবি, যে সমস্ত দেশে লম্বা খুতবা পড়া লাগে। খুতবা মানি মুখস্থ একটা ওয়াজ, খুতবা মানি মুখস্থ একটা। আমার বেহরা দোস্ত আহবাব, আমি আজকের জুমাতে যেই খুতবা পড়ছি এইটাই মুখস্থ একটা ওয়াজ। আমার একটা ওয়াজের আরবিতে খুতবা বানাই দিছি আজকে। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আজকে খুতবা পড়ছি যে আয়াতের তাফসীর। আজকে যে সমস্ত আরবিক কান্ট্রিতে, আরবিক মসজিদগুলাতে আমরা জুমার খুতবা দিছি, সেখানে অনেক আরবিয়ান মানুষ উপস্থিত থাকে। মুখের দিকে এমনি হা করি তাকাইয়া থাকে, কিরে শুনলাম এই মাওলানা নাকি বাঙালি, এখন তো দেখি খুতবা দে আরবির মতো। হা করি মুখের দিকে তাকাইয়া থাকে। আপনাদের দোয়ার বরকতে আমি করাচিতেও একাধিকবার জুমা পড়ানোর আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছেন। কাতারে জুমা পড়াইছি, সৌদি আরবে জুমা পড়াইছি, আমি ওমানে জুমা পড়াইছি, মালয়েশিয়ায় জুমা পড়াইছি। আপনাদের দোয়ার বরকতে শুধু আমাদের দেশ না, সারা দুনিয়ার খতিবেরা জুমার খুতবা শেষ করে এই আয়াত দিয়া, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কিয়া কোরআন শরীফের মধ্যে আর আয়াত নাই? 6666 আয়াত। তোর মধ্যে একটা আয়াত বাদ দিলে আরো 6665 আয়াত আছে। তো জুমার খতিবেরা সারা দুনিয়ার গোটা বিশ্বের জুমার খতিবেরা পাগল নি, খালি একটা আয়াত দিয়ে খুতবা শেষ করে কেন? বাকি আয়াতগুলা দিয়ে খুতবা শেষ করে না কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করছেন, হিয়া আয়াতুন জামিআতুন ফাযা। হিয়া আয়াতুন জামিআতুন ফাযা। এই আয়াতটা আল্লাহ পাকের এমন এক ওয়াজ, যেই ওয়াজের উপরে একটা মানুষ আমল করলে তার আর কিছু লাগে না, আর কিছু। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা কাজের আদেশ করছেন, 3টা কাজের নিষেধ করছেন। 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধ। এই 3টা কাজের আদেশ আর 3টা কাজের নিষেধের মধ্যে হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, দ্বীন, শরীয়ত, ইসলাম, হ্যাঁ, মালিয়ত, ইকতিসাদিয়ত সব ঢুকানো আছে। এই 3টা কাজের আদেশ, 3টা কাজের নিষেধের মধ্যে যেই 3টা কাজের আল্লাহ পাক আদেশ দিয়েছেন, তার মধ্যে প্রথম জিনিসটা হলো ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরু, তোমাদেরকে আদেশ দিতেছেন, বিল আদলি, ইনসাফের সাথে। আল্লাহ পাক তোমাদেরকে আদেশ দিতেছেন কিসের সাথে? ইনসাফের সাথে। সর্বপ্রথম আল্লাহ পাকের ওয়াজের প্রথম শব্দটা হলো আদল। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আদেশ দিতেছি তোমরা যেন ন্যায় পরায়ণ হও, খবরদার অন্যায়কারী হইও না। কারণ কি জানেন? আজকে সারা দুনিয়ার মানুষ যদি আদল হইয়া যায়, সারা দুনিয়ার মানুষ যদি ইনসাফগার হইয়া যায়, সারা দুনিয়ার মানুষ যদি মুকসিত হইয়া যায়, তো পৃথিবীতে আর কোনো সমস্যা কথা কয় না, দলাদলি
ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, দলের লাই, ক্ষমতার লাই, শেয়ারের লাই, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, ষড়যন্ত্র, প্রসেস, মেকানিজম কিচ্ছু লাগবে না, কিচ্ছু। এই আমরা কোরআন বিশ্বাস করিনি। আমি খোদার কসম করে কইলাম, আমি কাউকে ট্যাগ লাগিয়ে কথা বলতেছি না, কাউকে টার্গেট করে কথা বলতেছি না, কাউকে মেনশন করে কথা বলতেছি না। ওয়া রাব্বিল কাবা, সবাই আদল হয়ে যাও, সবাই ইনসাফগার হয়ে যাও। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কি বলছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আয় আমার বন্ধু আপনি বলুন, হে আল্লাহ আপনি তো গোটা পৃথিবীর বাদশা, গোটা পৃথিবীর মালিক, গোটা পৃথিবীর মালিক। তুতিল মুলকা মান তাশাউ, তুতিল মুলকা মান তাশাউ, আপনি তো পৃথিবীর ক্ষমতা যাকে চান তাকে দেন, যাকে চান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং পৃথিবীর ক্ষমতা যার থেকে চান তার থেকে চিনাইয়া নেন। কোরআন শরীফ না কি? তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? কেউ যদি কয় আমি আরো 63 বছর থাকবো, থাকতে পারবো যদি আল্লাহ না রাখে। এই জন্য মুসলমান কারো জন্য ইসলামি করার অনুমতি নাই, কারো জন্য অহংকার করার অনুমতি নাই, কারো জন্য ক্ষমতা নিয়ে ষড়যন্ত্র করার অনুমতি নাই। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতা নেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি দেয় চেয়ার করে দিকে যায় না, আর আল্লাহ যদি না দেয় চেয়ার কেউ নিতে পারে না। অতীতের থেকে শিক্ষা গ্রহণ করেন না মিয়া। কোরআন শরীফে তো বিশ্বাস করি না, কিসের নূর ইসলাম তুর ইসলাম? আমাদের কাজ হলে আমরা শুধু ফাইজলামি করতাম জানি, শুধু কি করতাম জানি? ফাইজলামি করতাম জানি। এখন ফেসবুক একটা বাইর হয়েছে, বাপের দিন না খেত, বাপের দিন না খেত। আমার একটু কমছেন, আপনার বাপের দিন না খেতে রোয়া লাগাইতে, আলু লাগাইতে, মূলা লাগাইতে, বাইউল লাগাইতে, মরিচ লাগাইতে, দুনিয়া লাগাইতে আপনি শিক্ষিত হন লাগবো নি? হ্যাঁ, আপনার বাপের দিন না খেতে, যাতে শিক্ষিত হাতেও ক্ষেত ব্যবহার করব, যাতে অশিক্ষিত হাতেও কিনব ক্ষেত ব্যবহার করব। অনগাত ফেসবুক ইয়া বাপের দিন না ক্ষেতের মতো হয়েছে, 2 লাইন লেখাইতে 10 গায়ে হলে বানানির ভুল, খেতেও সাবাবাজি করে, খেতেও কি করেন? সাবাবাজি করেন। বাপের দিন না খেত তো জিয়ার ফসমের লগের একজন হিয়ার সমালোচনা হেতে আলু বোধাই সলিমুদ্দি কলিমুদ্দি করি বই থাকে ফেসবুক গিয়া হয়েছে বাপের দিন না খেত। আস্তাগফিরুল্লাহ। মনে আছেন না বলি গেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাম কোন দিকে তাকাইছে? সামনের দেওয়ালের দিকে। দেখে দেওয়ালিতে অশ্লীল, দেওয়ালের মধ্যে কি পুরুষ শিক্ষা মহিলা শিক্ষারে, মহিলা শিক্ষা পুরুষ শিক্ষারে দিগম্বর অবস্থায় জড়াই ধরে রয়েছে। এটা শ্লীল না অশ্লীল? অশ্লীল না তো অশ্লীলের দিকে লজ্জা শরমওয়ালা বাপের উঠতে তাকাইতে পারেনি। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালামের মাথা হেড হয়ে গেছে, দৃষ্টি গেছে নিচের দিকে, ফ্লোরের দিকে। ওমা আস্তাগফিরুল্লাহ, ফ্লোরের দিকে তাকাইয়া দেখে সেখানেও সেই চিত্র। মাথা উপরের দিকে ঘুরে গেছে, দৃষ্টি গেছে ছাদের দিকে, দেখে আস্তাগফিরুল্লাহ, এখানেও সেই চিত্র। ডাইনে তাকাইছে, ডাইনেও সেই চিত্র, বামে তাকাইছে, বামেও সেই চিত্র। এখন কোনো দিকে আর খালি নাই এই চিত্র ছাড়া। হযরত ইউসুফ আলাইহিস সালাম তড়িৎ সিদ্ধান্ত নিলেন মনে মনে, এই অশ্লীল এগুলার দিকে দেখার চেয়ে জুলেখার চেহারার দিকে তাকানোই তো বালা। কথা বুঝেন না? পয়েন্ট পয়েন্ট, সূক্ষ্ম পয়েন্ট। এই অশ্লীলতা এগুলার দিকে তাকানো হচ্ছে, জুলেখার চেহারার দিকে তাকানোই তো কি বালা। তো তড়িৎ সিদ্ধান্ত নিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার দৃষ্টি স্থির করছেন জুলেখার চেহারার উপর। এই কথাটারে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এই কথাটারে আল্লাহ বুঝাইছেন।
ये हजरात उलमाए किराम, अगर आज आपके लिए ये हल होता है तो इस फकीर के लिए दुआ करना। जुलेखा को बंधु আমি এই কারুকার্য কেন করছি বুঝনি? কয় কেন? কয় এই যে তোমারে মিশরের বাজার থেকে খরিদ করে এলাম, তুমি তো আমার চেহারার দিকে তাকাইলে না, একবারের জন্য চক্ষু উঠাইয়া দেখলে না, এই জন্য এই কারুকার্য করছি যাতে আমার চেহারার দিকে না তাকাইয়া তোমার উপায় না থাকে। যেটা চাইছিলাম সেটাই হয়েছে, এখন আমার চেহারার দিকে না তাকাইয়া তো তুমি পাইলা না। ও বন্ধু, এই কারুকার্য কেন করছি চাই কত চাই? আমি তোমার কাছে কি চাই নাকি মুখে বলতে হবে? ইউসুফ আলাইহিস সালাম কয়, জুলাইখা মুখে আর বলা লাগবে না, বলার অপেক্ষা নাই, তুমি আমার কাছে কি চাও সেটা আমি বুঝি, সেটা আমি, তবে তোমাকে আমি বুঝাইতে চাই ও জুলাইখা, তুমি আমার কাছে যেই অপবিত্র কাজের কামনা করতেছ, তোমার এই কামনা কোশমিন কালেও পুরা হবে না। কারণ আমি কোনো অপবিত্র চরিত্রওয়ালা বাপের সন্তান নই, অপবিত্র চরিত্রওয়ালা মায়ের সন্তান নাই। আমার আব্বার নাম ইয়াকুব, তিনি একজন নবী, আমার দাদার নাম ইসহাক, তিনি একজন নবী, আমার পরদাদার নাম ইব্রাহিম, তিনি একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের সদ্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল, এমন ফুলের কাছে তুমি এমন অপবিত্র কাজের কামনা করতে পারো না। কারণ মানুষের পেট থেকে মানুষ জন্ম নেয়, কুকুর জন্ম নেয় না, কুকুরের পেট থেকে কুকুর জন্ম নেয়, মানুষ জন্ম নেয় না। ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না, গমের ছড়ার মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। ওরে চরিত্রবান আব্বার ঔরসে চরিত্রহীন সন্তান জন্ম নেয় না, চরিত্রবান মায়ের গর্ভে চরিত্রহীন সন্তান জন্ম নেয় না। আমার বাপ দাদা সবগুলা নবী, আমি এক পবিত্র ফুল নবুয়তের বাগানের, আমার কাছে তুমি এমন অপবিত্র কাজের কামনা করতে পারো না। বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার, বুয়াদ পাকি জাতি নত পাকে কিরদার, জেনা জাদা না বাসদ জুজ জেনাকার, যে মরদুম সক যে সক মরদুম নাজায়ত, যে গুন্দুম যাও যে যাও গুন্দুম নায়ায়ত, গোলে আমরা যে হক দরওয়ায় না হুফতা, যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম, বাপবালা তার বেটাবালা, মা বালা তার জি, গাইবালা তার বাছুরবালা, দুধবালা তার ঘি। ও বেরা দোস্তা বাপ, মা সন্তান গর্ভের মধ্যে লইয়া যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই কথা বেশি শুনে, যেই খানা বেশি খায়, এটার একটা এফেক্ট গর্ভের সন্তানের উপর পড়ে। গর্ভের সন্তানের উপর আপনারা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি? জি, কে? হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি কত বড় উঁচা মকামের আল্লাহর ওলি ছিলেন, কত উঁচা মকামের ব্যক্তিত্বশালী ছিলেন, এটা আমি আপনাদেরকে বুঝাই শেষ করতে পারবো না, আপনারা বুঝবেন না। দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফআতান নিলতুল মাআলি, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি কয়, কি কয় অনুবাদ করলেও লাভ নাই, আপনারা বুঝবেন না। এমন কথা একমাত্র আব্দুল কাদের জিলানীর মুখে ছাড়া অন্য কারো মুখে শোভা পায় না, সেই গাল নাই আর কেউ বলার জন্য। ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী, ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। মনোযোগ আছে নি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বয়স 5 বছর পুরা হইল, 6 বছর শুরু হইল। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা উনাকে নিয়ে গেছেন একটা হেফজ খানা মাদ্রাসায়, হাফেজিয়া মাদ্রাসায়। যাইয়া হাফেজ শাহ হুজুরের কয়, হাফেজ শাহ হুজুর এটা আমার ছেলে, নাম আব্দুল কাদের, বয়স 5 বছর পুরা হইল, 6 বছর শুরু হইল, এখনো পর্যন্ত আমার সন্তানটাকে আমি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করি নাই, কোনো ওস্তাদের সামনে বসাই নাই। জীবনের শুরুতেই সর্বপ্রথম আপনার কাছে নিয়ে আসছি, কারণ আমার দিলের তামান্না, আমার মনের আরজু
আমার ছেলেটা পরবর্তীতে যা হবে হবে, কিন্তু জীবনের শুরুতে কোরআনের হাফেজ হবে, পরে যা হবে হবে। আমি মা হিসাবে, আমি অভিভাবক হিসাবে আমার কর্তব্য, আমি জীবনের শুরুতে আমার পোলাটারে আমি হাফেজে কোরআন বানাইয়া ছাড়ি দিমু। ওই কথা বুঝছেন না বুঝেন? জি আব্দুল কাদের, এই যুবকরা ভালো করে শুনতেছ আপনি? যেগুনে বিয়া করছত নতুন নতুন হেগুনের লাই বেশি দরকার, আর যেগুনে কদিন হরে করবি হেগুনের লাইও দরকার। এই কির বেড়া, তুই এদিকে কথা কসকা, তোর মনোযোগ কোনে? আরো সামনে মুই সামনে। হেই ওয়াজ করিয়ে তো তোর গোল্লাই বেড়া বুয়া এগুনের এগুনে বেড়ে আসে না, এগুন কাইলে বেয়ানো মরি যাবো বা ত হিসমিরে নে ওরা। মনোযোগ আসেনি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মায়ের আরজু কি? জীবনের শুরুতে কোন বেগুনে কোন জীবনের শুরুতে ছেলেটাকে প্রথমে কি বানানো? কোরআনের। আমার ভাইয়েরা দুস্তাহবাব, যদি বাংলাদেশের সমস্ত মায়েদের এই কামনা দিলের হইতো, আমার ছেলেটা পরে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, ব্যারিস্টার হবে, কোর্ট জজ হবে, উকিল হবে, আমার ছেলেটা প্লেনের পাইলট হবে, রেলগাড়ির ড্রাইভার হবে, জাহাজের সেরাং হবে, আমার ছেলেটা ডিসি হবে, এসপি হবে, আমার ছেলেটা সচিব হবে, আমার ছেলেটা সেনাবাহিনীর প্রধান হবে, বিজিবির প্রধান হবে, পুলিশের প্রধান হবে, জীবনের শুরুতে আমার ছেলেটারে আমি হাফেজে কোরআন বানাইয়া দেব, তাহলে আজকে প্রত্যেকটা পাইলট মসজিদের ইমাম হইতো, প্রত্যেকটা জজ মসজিদের ইমাম হইতো, কারণ হাতে হাফেজে কোরআন ইমামতি করতে অসুবিধা কি হইতো না? আমার বেয়েরা দোস্তা বা প্রত্যেকটা, এই মনোযোগ আছেন? আমরা তো মোল্লা মৌলবী মানুষ, আমার কথা কে শুনে? আমরা তো কোনো কিছু বুঝি সুঝি না। বর্তমান যুগের সাহেবেরা তো আমাদেরকে মনে করে আদা বোকা, মোল্লা মানুষ কিচ্ছু বুঝে না, কয় মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। ঠিক আছে ভাই, আমরা কিচ্ছু বুঝি না, তবে আমার এই পদক্ষেপটা সরকারিভাবে গ্রহণ করা হোক। 10 বছরের পদক্ষেপ। কয় বছরের? 10 বছরের পদক্ষেপ। আগামী 10 বছর সরকারিভাবে পদক্ষেপ যদি নেওয়া হয়, বা আগামী 10 বছরে যত সন্তানেরা 5 বছর পূর্ণ করি 6 বছরে পদার্পণ করবে, এদেরকে অন্যদিকে না দিয়া প্রথমে হেফজখানায় দেওয়া হবে। যত মুসলমানের সন্তান ততগুলা হাফেজ, যতগুলা মুসলমানের সন্তান ততগুলা হাফেজ। এরপরে হেফজ শেষ করার পরে এবার মাদ্রাসায় পড়াইলে অসুবিধা নাই, স্কুলে পড়াইলে অসুবিধা নাই, ডাক্তার বানাইলে অসুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানাইলে অসুবিধা নাই, বৈজ্ঞানিক বানান কোনো অসুবিধা নাই। আমার বেয়েরা দোস্ত আবাব, কিন্তু জীবনের শুরুতে হাফেজে কোরআন বানাইয়া দেন। 10 বছরের পদক্ষেপ গ্রহণ করেন, দেখবেন এই 10 বছরের পরে সমাজের চিত্র পাল্টে যাবে। সমাজের এত কোর্ট, এত কাছারি, এত থানা, এত হাজত, এত জেলখানা, এত পুলিশ, এত বিজিবি, এত কিছু লাগবে না, এত কিছু লাগবে না। কারণ সিনার মধ্যে কোরআন লইয়া একটা মানুষ খুন করবে না, সিনার মধ্যে কোরআন লইয়া একটা মানুষ দুর্নীতি করবে না, সিনার মধ্যে কোরআন লইয়া একটা মানুষ দেশের টাকা বাহিরে পাচার করবে না। সমাজের চিত্র পাল্টে যাব। এই মনোযোগ আছে নি? এনে জানে কইয়ের এনে এত সোজা নি, এত সোজা। আজকে সরকারিভাবে যদি পদক্ষেপ নেওয়া হয়, আগামী 10 বছরের জন্য হাফেজ বানানোর পদক্ষেপ, হাফেজ বানানোর, সচিবালয় থেকে অর্ডিন্যান্স জারি করে দিল, প্রত্যেক ডিসিরা তদারকি করবে, প্রত্যেক ইউনো তদারকি করবে, প্রত্যেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তদারকি করবে, প্রত্যেক ওয়ার্ডের মেম্বারে তদারকি করবে কোন পরিবারের সন্তান 5 বছর পুরো হয়েছে, 6 বছরে পদার্পণ করছে, এটারে হেফজখানায় ভর্তি করানো হইতেছে কি না, হাফেজ বানানো হইতেছে কি না। 10 বছরের পদক্ষেপ গ্রহণ করলে আমার বেয়েরা দোস্ত আবাব কি মনে করেন এত সোজানি? হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ গ্রহণ করা হইল,
মা বাপ বেগুনেরে আমরা ওয়াশ করি ব্রেইন ওয়াশ করি, ঠিক করলাম, রাজি করাইলাম হাফেজ বানানোর জন্য, তারপরেও পারা যাবে না। কারণ ওই দুষ্টর গোষ্ঠী, এক দুষ্টর গোষ্ঠী হিন্দু আর এক দুষ্টর গোষ্ঠী ইহুদি খ্রিস্টান আমার দেশটারে নিয়ে ষড়যন্ত্র করতেছে। এই ইন্ডিয়ার আমেরিকার ধাক্কা ধাক্কিয়ে বলির ফাটা হইতে যাইতেছে বাংলাদেশ এবং বাংলাদেশের মুসলমান। হ্যাঁ, তোমরা খালি রাজনীতি করো আর ক্ষমতা লই লড়াই করো আর টানাটানি করো, সংসদের আসন লই টানাটানি করো, গোড়ার খবর তো রাখো না। সেই দুষ্ট চক্র ইহুদি খ্রিস্টান আজকেও বসি নাই, আজকেও সেই দুষ্ট চক্র ইহুদি খ্রিস্টান বসি নাই। যদি বসি থাকে তাহলে সংশোধনের ভিতরে আল্লাহর উপরে পূর্ণ আস্থা বিশ্বাস গেল কোথায়? ডিলেট হইল কেন? কে জবাব দিবে এই প্রশ্নের? কে দিবে এই প্রশ্নের উত্তর? বসি নাই তারা। ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজাব, ফাররা মিনাল মাতার কাররা তাহতাল মিজাব। মানুষ একটা বৃষ্টির ভিতরে ভিজতেছে, বৃষ্টির থেকে বাঁচার জন্য দৌড় দিয়া যাইয়া ঝর্ণার নিচে দাঁড়াইছে, এটা কি বাঁচা হইল? ভিজতেছে কিসে? বৃষ্টিতে। দৌড় দিয়া যাইয়া বাঁচার জন্য দাঁড়াইলো কোথায়? ঝর্ণার নিচে। এটা কি বাঁচা হইল? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ভারতের আধিপত্য থেকে বাঁচার জন্য আমরা দৌড়াইয়া যদি আমেরিকার আধিপত্যের তলে যাই, যদি যাইয়া ঢুকি, এরাও ইসলামের দোস্ত নয়, ওরাও ইসলামের দোস্ত নয়। সবাই তো ইসলামের দুশ্মন, সবাই দেশের দুশ্মন, দেশের স্বাধীনতার দুশ্মন, দেশের সার্বভৌমত্বের দুশ্মন। আমার ভাইয়েরা, একজনের বিরোধিতা করলে সে আমার দেশটাকে দখল করার পায়তারা করবে, আরেকজনের বিরোধিতা করলে আমার মাথার উপরে বোমা মারিয়া ফিলিস্তিন বানানোর পায়তারা করবে। একটা শব্দ যদি আমার ভুল হয় আমার বুঝাই যাও। খালি ভেড়া বিরোধিতা করতে পারবি আর সমালোচনা করতে পারবি, মানুষের অপমান করা সহজ, সম্মান জোড়াইতে বহুত দিন লাগে। মনে আছে না ভুলে গেছেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হেফজখানার হাফেজ সাহেব হুজুরের কয়, হুজুর আমার ছেলেটাকে আপনার সফরদ করে গেলাম, আপনি আমাকে একটা হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চলে গেছে বাড়ির দিকে। এদিকে হাফেজ সাহেব হুজুর কয়, বাবা আব্দুল কাদের, এদিকে আসো, আমার সামনে বসো, আমার মুখে মুখে বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। হাফেজ সাহেব হুজুর শিশু আব্দুল কাদের রে মুখে মুখে রিপিট করি দৌড়াই 7 বার 10 বার 12 বার সূরা ফাতিহা এটা পড়াইছে। পড়াই এবারে শেষে কয়, বাবা আব্দুল কাদের, এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা আমি তোমারে পড়াইলাম এটা আমার মুখস্থ শুনাইতে পারিবানি? আব্দুল কাদের কয়, জি হুজুর পারবো। জি হুজুর। হাফেজ সাহেব হুজুর কয়, তাহলে একটু শোনাও। আব্দুল কাদের শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ সাহেব হুজুর চোখ বন্ধ করে শুনি রইছে, শিশু আব্দুল কাদের সূরা ফাতিহা মুখস্থ শুনাইতেছে। যদি পুরাটা শুনাইতে পারে তাহলে ওস্তাদ জি সার্থক। ওস্তাদ জি চোখ বন্ধ করে শুনতেছে। হাফেজ সাহেব হুজুর যখন আব্দুল কাদের বলছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বলছে হাফেজ সাহেব হুজুর চোখ খুলছে, মনে করছে আব্দুল কাদেরের পড়া তো শেষ, আব্দুল কাদেরের পড়া তো শেষ। ওমা, হাফেজ সাহেব হুজুর তো তাজ্জুব হয়ে গেছে, আব্দুল কাদের তো থামে না। আব্দুল কাদের
আমিন বলিয়া এবার কয় বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহা শোনানোর পরে এবার আব্দুল কাদের সূরাতুল বাকারার শুরু থেকে মুখস্থ শোনানো শুরু করছে। হাবের সাহুজুর কয় এটা কি কারবার? মাই কই গেল বলে কোনো শিক্ষকের সামনে বসায় নাই, কোনো পাঠশালায় ভর্তি করে নাই, জীবনের শুরুতে আমার কাছে নিয়ে আসছে। তা আমি তো শুধু সূরা ফাতিহা পড়াইলাম, সূরা ফাতিহা মুখস্থ শুনাইতে কইলাম। এখন আব্দুল কাদের যে সামনের দিকে চলে, হাবের সাহুজুর মনে মনে কয় আচ্ছা চাই না কদ্দুরা যায়, কদ্দুরা যায় চাই না। হাবশা হুজুর আবার চোখ বন্ধ করছে। আব্দুল কাদের সূরা বাকারার শুরু থেকে পড়া শুরু করছে। যাইতে 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 আব্দুল কাদের তো আর থামে না, একেবারে 18 পারাতে যাইয়া থামছে। কয় পারায়? 18 পারায়। হাবশা হুজুরের চোখ সানা বড় হয়ে গেছে। হাবশা হুজুর কয় রে কে আসত? আব্দুল কাদেরের মারে একটু খবর দে, আব্দুল কাদেরের মারে একটু। আব্দুল কাদেরের মা এসছে। হাবেশা হুজুর কয় বোন, এই যে আপনি কইলেন আপনার ফলাটারে কোনো শিক্ষকের সামনে বসান নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করেন নাই, জীবনের শুরুতে প্রথম আমার কাছে নিয়ে আসছেন, তা আমি আপনার ফলারে সূরা ফাতিহাটা পড়াইলাম, মুখস্থ শুনাইতে কইলাম। এখন আপনার ফলায় সূরা ফাতিহা তো আমারে শুনাইল, সেই সাথে কোরআন শরীফের শুরু থেকে 18 পারা কোরআন শরীফ আমারে মুখস্থ শুনাইয়া দিল। এটা কি কারবার? তাহলে কনে কয় হাবেশা হুজুরে কারে জিজ্ঞাসা করতেছে? আব্দুল কাদেরের মাকে। আপনার ছেলে 18 পারা কোরআন শরীফ কোথায় মুখস্থ করলো? আপনি তো কইলেন কেউর কাছে নেন কোনো শিক্ষকের সামনে বসান্ন, তাহলে 18 পারা কোরআন শরীফ কেমনে শুনাইলো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মায়ে কয় হাবেশা হুজুর কোথায় মুখস্থ করছে আমার পোলায় আমি জানি। কয় কোথায়? কয় হুজুর আমি একটা মহিলা, আমার অভ্যাস হলো আমি বেশি কোরআন তেলাওয়াত করি, আমি বেশি কাজের ফাঁকে একটু সময়ের সুযোগ পাইলেই আমি ওযু করি, কোরআন শরীফ নিয়ে বসি। আর বিশেষ করি আমার আব্দুল কাদের যেদিন থেকে আমার গর্ভে ধারিত হইছে, আমার আব্দুল কাদের যেদিন থেকে কনসিভ হইছে, আমি অনুমান করতে পারছি আমার গর্ভে সন্তান আসছে, সেই দিন থেকে আমি কাজের জন্য সময়ের বরাদ্দ কমাই দিছি, অবসরের জন্য সময়ের বরাদ্দ বাড়াইছি, এবং আগের থেকে আরো দ্বিগুণ 3 গুণ সময়ে আমি বেশি 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 কোরআন তেলাওয়াত করি। না পাইলেই নয়, যেই কাজটা সেটা করি, আর বাকি সময় আমি কোরআন তেলাওয়াত করি। আমার তো মনে হয় আমার আব্দুল কাদের যে 18 পারা আপনারে মুখস্থ শুনাইছে, এটা ভূমিষ্ঠ হওয়ার পরের মুখস্থ না। আমার আব্দুল কাদের আমার গর্ভে যখন ছিল, আমার মুখের থেকে কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের গর্ভের ভিতরেই 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। আমিয়া গর্ভের সন্তান রাখি মায় কথা যেটা বেশি বলে, এটার এফেক্ট গর্ভের সন্তানের উপরে পড়ে কি পড়ে না? গর্ভের সন্তান রাখি মা কথা যেটা বেশি শুনে, এটার এফেক্ট গর্ভের সন্তানের উপরে পড়ে। ও বেরা দোস্ত আবাবেরা, আপনারা একটু দেখেন না, যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পেটে থাকিয়া মায়ের মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া 18 পারা কোরআনের হাফেজ হইতে পারে, আজকের আল্ট্রা মডার্ন যুগে যেই মায়েরা গর্ভের সন্তান লইয়া কাজ করতে করতে পাশে দিয়ে গানের অপশন চালু করি, মোবাইলটা থুই, গান শুনতে শুনতে কাজ করে, ঘুমানোর সময় গানের অপশন চালু করি, বালিশের পাশে মোবাইলটা রাখি, গান শুনতে শুনতে ঘুমায়, টেলিভিশনের মতো মোবাইলটার সামনে ধরি, নাটক দেখতে দেখতে ঘুমায়, বাংলা হিন্দি ছায়াছবি দেখতে দেখতে ঘুমায়। এই মাগুলার সন্তানেরা পেটের মধ্যে কি মুখস্থ করে? আব্দুল কাদের জিলানির মতো কোরআন মুখস্থ করে না বাংলা হিন্দি ছায়াছবির গান মুখস্থ করে? আব্দুল কাদের জিলানি 18 পারা কোরআনের হাফেজ হইয়া মায়ের পেটের থেকে বাইর হইল, আর আমাদের আলট্রা মডার্ন মায়ের সন্তানেরা মায়ের পেটের থেকে ডজনে ডজনে গানের হাফেজ হইয়া বাইর হয়। এই পোলা শেষ পর্যন্ত যৌবনে পদার্পণ করলে চোর না হইয়া কি হবে, ডাকাত না হইয়া কি হবে, সন্ত্রাসী না হইয়া কি হবে, বেয়াদব না হইয়া কি হবে? সময় কোনো বেশি যাবে নি কোনো? হ্যাঁ শুনেন, হোলা ইজ্ঞার বলে মেট্রিক পরীক্ষা হরেন দিন। কি পরীক্ষা? মেট্রিক পরীক্ষা। আগের দিন সন্ধ্যায় হেতিয়ান্নে মাগরিবের নামাজের আজানের লগে লগে বইছে যে ড্রয়িং রুমে টেলিভিশনের সামনে, আর উঠে না।
টেলিভিশনের সামনে মায়ে বারবার আই করে, রে হুত ফর্ম ফিল আপ করলি, রেজিস্ট্রেশন করলি, পরীক্ষার ফিস দিলি, এত প্রস্তুতি নিলি, কিন্তু তুই লিখবি কি? আর তোর তো পড়ালেখা নাই, তুই ফাঁস করবি কেমনে? টেলিভিশন দেখা বন্ধ করি কিছুক্ষণ যাই লেখাপড়া কর, ফোলায় শুনে না, ফোলা বসার থেকে উঠে না। শেষ পর্যন্ত রাত্রে 10টা যখন বাজছে, মায় কয় যে হুত আয়, আর এখন পড়ার দরকার নাই, 4টা খাইয়া একটু ঘুমা, বড় রাত্রে মোল্লায় যখন ফজরের আজান দিব সেই সময় উড়ি কিছু লেখাপড়া করিস, তাহলে অন্তত কিছু লিখতে পারবি, ফাঁসের নম্বরটা আসবো, উঠি যা। এরপরেও সন্তান উঠে না, তখন মা বেচারি কি করবো, নিরুপায় হইয়া ওই সুইচ বোর্ডের কাছে গেছে, কারেন্টের সুইচ বোর্ডের কাছে যাই, সুইচ দুগা অত্তরে বন্ধ করছে। ইজ্ঞা হইল টিভি কানেকশনের, আর ইজ্ঞা হইল ড্রয়িং রুমের লাইটের। মনোযোগ আছেন চেয়ারম্যান সাহেব? ইম্পর্টেন্ট। সুইচ কোগা বন্ধ করছে দুগা, ইজ্ঞা টেলিভিশনের আর ইজ্ঞা ড্রয়িং রুমের লাইটের। ড্রয়িং রুমের লাইটের যখন বন্ধ করে দিছে সুইচ দুটোটা, টেলিভিশনও বন্ধ হয়েছে, রুমও অন্ধকার হয়েছে। রুমও কি গেছে হলা। এবারে মার দিকে তাকাই কয়, দিও না কো বাসার ঘরের বাতি নিভাইয়া। ওটা আমি আসের, এটা আসানোর কত হইল না, এটা তো পরিতাপের বিষয়, দুঃখের বিষয়। আমার তো কানতে মনে চাই এই কথাটার কারণ। মার দিকে তাকাই যে কইল, হোলা এটার বয়স কত? মেট্রিক পরীক্ষার্থী একটা ফোলার বয়স কত হয়? 15, 16, 17, 15, 16। বুঝ হইছে নি না হইন, বালে গইছে নি না হইন। এখন এই ফোলা যদি মায়ের দিকে তাকাই এই কথাটা কইতে পারে, এটা সন্তান নি না সন্তান নামের কুলাঙ্গার। এই কথাটা মায় বরদাস্ত করতে পারে? যা হওয়ার তা হইছে। এমনি এই কথাটা মায়ের কানে ঢুকার সাথে সাথে বুম করি মাথায় চক্কর দি ঠাস করি পড়ছে ফ্লোরের উপর। ফ্লোরের উপর ঠাস করি পড়ছে। এই তো শুরু হইলো বাসার ভিতরে হইচই দৌড়াদৌড়ি। কেউ এবার কাফের ভিতরে তেল আর ফানি গুলি মাথায় ডলের, আর কেউ সরিষার তেলের হাতের তালু ফাঁয়ের তালুতে ডলের, আরেকজনে বাড়িত করি ফানি আনি মুখের উপরে ফানির ঝাপটা দিতেছে। আমার বেয়েরা দুস্থ আবাব, আমি এক রুমে ছিলাম, আমি চিন্তা করলাম কিরে এরকম হইচই হইতেছে কেন? রুমের দরজায় আসি দাঁড়াইলাম, ওই ছেলে এটার বোন একটা আছে তার ইমিডিয়েট ছোট, তারে জিজ্ঞেস করলাম কিরে বাবা কি হয়েছে তোদের বাসার মধ্যে? কয় যে আঙ্কেল এই 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 ঘটনা। তা আমি একটু সামনের দিকে আগাইলাম, এই টাইমের মধ্যে মহিলাটার চোখের মধ্যে পানি, চেহারার মধ্যে পানির জাপটা দেওয়াতে হুঁশ আসি গেছে, চোখ খুলছে। চোখ খুলিয়ে আমারে দেখি কয় ভাইয়া দেখলেন নি ফোলায় আমারে কি কইল? ফোলায় আমারে, আমি কইলাম তোরে তো এখন আমার মনে চাইতেছে 2টা লাথি দিতাম, তোরে এখন আমার মনে চাইতেছে 2টা লাথি দিতাম। ঘরের মানুষ সবগুলো আমার দিকে বেটকাই তাকাই রয়েছে। কিরে এই বিপদের সময় বেচারি বেউস হইল, বেউসের তন হুঁসে আইলো, হুজুরের সাক্ষী মেনল। অন হুজুরে কয় বলে 2টা লাথি দিত। আমি কইলাম তোমরা বেগুন আমার গালের দিকে বা করে তাকাই রইছ কিনলে, আমি কিনলে লাথি দিতাম। কইছি এটা আমার যোগ্য না। এই মাইয়াইয়ার নাম থুইছিও, আই মাইয়াইয়ার নাম থুইছিও আমি, এই মাইয়াইয়ার বিয়ার কলমা ফড়াইছিও আমি। বিরাট এক বিজনেসম্যান, বিরাট এক ব্যবসায়ীর সাথে মাইয়া এটার বিয়ে হয়েছে। কোন আমল সেটা জানেননি? বিসিআর এর যোগ। বিসিআর চিনেন নি আপনারা? হ্যাঁ, অনগা তো আর বিসিআর নাই। হ্যাঁ, এখন তো আর বিসিআর নাই। এখন সেই সময় হলো গলে বাজারের মধ্যে ভিডিওর দোকান দিত, ভিডিওর দোকান দিত নি। এই ভিডিও মেশিন ইয়ারে কে হয় ভাড়া করেই লই যাই, বিয়ার অনুষ্ঠান ভিডিও করতো। সেই সময় ইচ্ছা টাচ মোবাইল ইতে ভিডিও করার, ফটো তোলার সুযোগ। টাচ মোবাইল কোন, টাচ মোবাইলও তো নাই, টাচ মোবাইলও নাই। আমি সর্বপ্রথম যে সিম কিনছি এটা 7,000 টাকার সিম। মক্কা শরীফের থেকে এরিকসন 2618 একটা সেট আমি 250 রিয়াল দিয়ে কিনি। দেশে আই 7,000 টাকা দিয়ে গ্রামীণ সিম একখান কিনছিলাম। কোড হলো শুধু 017, শুধু 017। 15 টাকা করি পার মিনিট, 15 টাকা করি। নেটওয়ার্ক তো কুস্তা নাই। বাড়িত লাগাইছি এন্টিনা একখান, মাদ্রাসাত লাগাইছি এন্টিনা একখান। এন্টিনারে মোবাইলের ভিতরে ঢুকাই তো এবারে কথা কোন লাগে, রাস্তা তাইলে নাই, রাস্তা তাইলে নাই। অন দেবু যাতে হাতে মোবাইল একখান গেছে, কত কারবার দেখার, কত অহংকার করার মোবাইল একখান লই।
এই সময় টাচ মোবাইল আসিল নি? আমার ভাইরা দোস্ত বাপ, ওই বিসিআর এর ভিতরে ছায়াছবির ক্যাসেট কতগুলা, তোয়া ক্যাসেট কতগুলা বিসিআর এর ভিতরে ঢুকাই। এবারে বিসিআর এর লগে টিভির লগে কানেকশন দিলে টিভির ভিতরে পূর্ণ দৈর্ঘ্য ছায়াছবি এটা দেখা যায়। হইয়া মলে পয়সা কর না, কত ইংরেজির কথা। আল্লাহ, এখন মানিয়া ইয়া জামাই ব্যবসায়ী, বড় ব্যবসায়ী। আমার ভাইরা দোস্ত বাপ, প্রত্যেক দিন রাত্রে দোকান বন্ধ করি আসার সময় কন্টিনিউ দুইটা ক্যাসেট নিয়ে আসে, একটা বাংলা ফিল্মের আর একটা হিন্দি ফিল্মের। রাত্রে বাসায় খানা দানার পর্ব শেষ করি। এইবার স্বামী স্ত্রী নতুন দম্পতি, বাচ্চা কাচ্চা তো তখন হয় না, নব দম্পতি শোয়ার বিছানার মধ্যে শুই স্বামী স্ত্রী দোনো গায়ে পূর্ণ দৈর্ঘ্য দুইটা ছায়া ছবি শেষ করি, তারপরে ঘুমাইতো। তারপরে কিন্তু আমি মেমানিয়া ইয়ারে কত সতর্ক করছি, আরে বোন কি করতেছ তুই? তোর ফ্যাটের ভিতরে সন্তান, তুই যে প্রতি রাত্রে দুইটা ছায়া ছবি পরিপূর্ণ দেখি তারপরে ঘুমস, এটার এফেক্ট তোর গর্ভের সন্তানের উপরে পড়বো। দেখবি তোর গর্ভের সন্তান এটা তোর সাথে ভালো ব্যবহার করবে না। তখন কেন আমার কথা শুনলি না? এখন যখন ফলাই তোরে কয় দিও না কো বাসর ঘরের বাতি নিবাইয়া, এখন কেন তোর মাথা ঘুরা? এই গান তো ফোলায় তোর ফেটে তুই মুখস্থ করি, কানের হাফেজ বাইর হইছে, এই ফোলার থেকে এর চেয়ে ভালো ব্যবহার তুই কি ভাইতেছ? মা বাপের হক বুঝাইয়ের, মা বাপের কি বুঝাইয়ের? বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। কি বুঝাইয়ের? মা বাপের হক। আমার বেহরা দোস্ত বাপ কোরআন দি মা বাপে হক নষ্ট করার এবারে বুঝিয়েছেন। মা বাপে কোরআন দি হক নষ্ট করেন, আল্লাহু আকবার। আমার বেহরা দোস্ত বাপ, এই জন্য আমি সারা বাংলাদেশের মাহফিল গুলোতে বলি, ও যুবকেরা, যুবতীরা, বিবাহিত যুবক, বিবাহিতা যুবতী, তোমরা যারা দম্পতি স্বামী স্ত্রী হইছ, যখন দেখবা তোমাদের সন্তান গর্ভধারণ করছে, তখন থেকে স্বামী স্ত্রী দুজন ঘরের মধ্যে, বাসার মধ্যে সাবধান, খবরদার। গর্ভে সন্তান থাকা অবস্থায় স্বামী স্ত্রী ঝগড়া করবে না, স্বামী স্ত্রী একজনে গালিগালাজ করবে না, একজনের গায়ে একজনে হাত তুলবে না, ঘরের ভিতরে স্বামী স্ত্রী মারামারি করবে না। কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় তোমরা স্বামী স্ত্রী যদি ঝগড়া করো, এটা গর্ভের সন্তান শিখবে। তোমরা স্বামী স্ত্রী একজনে যদি গালিগালাজ করো, এটা গর্ভের সন্তান শিখবে। তোমরা স্বামী স্ত্রী একজনের গায়ে যদি একজন হাত বালাও, এটা গর্ভের সন্তান শিখবে। মনে রাখিস, এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন 17 বছর বয়স হবো, এতে সন্ত্রাসী ছাড়া আর কিচ্ছু হবে না। সাবধান। মা বাপের সন্তানের হক কোথায় নষ্ট করতেছে দেখছেন? আমার ভাইয়েরা দোস্ত বাপ, এইবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা বাপের কাজ কি? কমাস বয়সে, কমাস 12 মাস, 14 মাস, 15 মাস বয়সে আস্তে আস্তে বাচ্চার মুখ ফুটে। আস্তে আস্তে বাচ্চার কি ফুটে? বাবা, দাদা। হ্যাঁ, প্রথম শব্দ যেটা বাচ্চার মুখের থেকে বাইর হয়, বাবা, দাদা। এই দুইটা শব্দ দিয়া বাচ্চার মুখ ফুটে। এই সময়ের মধ্যে সন্তানের কোলের মধ্যে লই মা বাপে কিরবো আল্লাহ আল্লাহ, বাচ্চারে শুনাইবো, বাচ্চারে কিরবো শুনাইবো। বাচ্চা আল্লাহ উচ্চারণ করতে পারবে না। আমার বেয়েরা, এর আগে আর একটা কাজ রয়ে গেছে গই। যখন বাচ্চা জন্মগ্রহণ করছে, ডেলিভারি যখন হয়েছে, হয় নর্মালে না হয় সিজারে, বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক, বাচ্চার ডাইন কানে আজান দিতে হবো, বাম কানে একামত দিতে হবো। কেমনে? বাচ্চাটারে বাফে এমনে কোলের মধ্যে লইব, এমনে এমনে হাতের উপর, মাথাটা বাম হাতে, পাওটা ডাইন হাতে, যাতে বাচ্চার ডাইন কানটা বাফের মুখের কাছে থাকে। আরে শিখিল স্যার, জানস তো না গোড়ার ডিমের মুসলমান। আপনারা মুরব্বীরা মনে কষ্ট নিন না। শিখিল সা কিনলে কিছু কিছু নেবেন। এখন শতকরা 60% ডেলিভারি হয় সিজারে, হসপিটালে। শতকরা 60% ডেলিভারি হয় কোথায়? সিজারে। গ্রামে গ্রামে দাত্রী যেগুন আছে,
এগুনের লগে ফেনীর হসপিটালগুলোর লগে কন্ট্রাক্ট আছে, কতক্ষণ তারে নারে বন্ধুরে সব নবমী দশমী শ্রীপঞ্চমী অষ্টমী করি, শেষ পর্যন্ত এই কথা ফতুয়া দিদে বাচ্চার আকৃতি বাঁকা, বাচ্চা পায়খানা খেয়ে লাইছে, বাচ্চার পজিশন ঠিক নেই, তোমরা এটারে হাসপাতালে লই যাও, নইলে হইতো না। এবারে কিরবো, মানুষ তো বিপদে পড়লে এই সময় দিশাহারা হয়ে যায়, এবার লই তুমদে হসপিটালে নিলেই তো কষাই কুদুগুন আছে, সপ্তম নম্বরে কয় সিজার ছাড়া হবে না। কার্বনে কনান্দি কষ্ট যারা আল্লাহ কইছো আরে বাবা। হ্যাঁ, আপনারা জানেননি হসপিটালে গেলে তুন গ্রাম্য যাত্রী এগুনে যে কমিশন পায়, গ্রাম্য যাত্রী এগুনে কি পায়, কমিশন পায়। আমার ভাইয়েরা দুঃস্বভাব। এখন হসপিটালের মধ্যে যখন সিজারে ডেলিভারি হয়, হেডে রাত্রি যাপন করবে লাই রুগীর সেবায়। বুড়া বাপনি থাকে না দাদা থাকে, কথা কয় না, দাদা হসপিটালে থাকেনি, বুড়া মানুষ, হেবেড়ার হানি তুলনিয়া লাগে তিনজন, খুল্লুস খুল্লুস করতে অজু ভাঙ্গি যায়, হেবেড়া হসপিটালে থাই কিরব, কথা বুঝেন না? বাপনি থাকে না দাদা, মামানি থাকে না নানা, মামা তো আই এই বাপ চাচা মামা এগুনেরে কইছি তুই করি, আপনার ঘরে মুরব্বীর ঘরে কই না, এগুনেরে কইছি কিরবেলাই। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চারে এমনি হাতের উপরে লক, মাথা রাখবি বাম হাতের উপরে, পাও রাখবি ডাইন হাতের উপরে, যাতে বাচ্চার ডাইন কানটা তোর মুখের কাছে থাকে। এবার ক আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরা আজানটা দে, পুরা আজান বেগা কি দে। এবারে বাচ্চা ইয়ার এমনি করি ঘুরা, মাথাটারে এবারে ডাইন হাতে আন, পাওটারে বাম হাতে আন, যাতে বাম কানটা তোর মুখের কাছে থাকে। এবারে পুরা একামত ব্যাজ্ঞা দে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পুরা একামতটা দে, পুরা একামতটা দে। কার শিক্ষা? কার্ল মার্কসের। হ্যাঁ, কার্ল মার্কসের শিক্ষা, জি, মোদির শিক্ষা। কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বাচ্চার ডান কানে আজানের শব্দগুলা শোনাও, বাম কানে একামতের শব্দগুলা শোনাও। কারণ নামাজের মধ্যে তিনটা জিনিস আছে, এই তিনটা জিনিস লইয়া তার জীবন যাপন করতে হবে। এই তিন জিনিস যেই জীবনের মধ্যে নাই, সেই জীবনের মূল্য শিয়াল কুকুরের জীবনের মূল্যের চেয়েও কম। কয় জিনিস? তিন জিনিস। এক নম্বরে তাওহীদ। এক নম্বরে কি? তাওহীদ। আজানের মধ্যে তাওহীদ আছে না নাই? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? শাহাদাতে তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদের সাক্ষ্য। দুই নম্বরে রিসালাত। দুই নম্বরে আজানের মধ্যে রিসালাত আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া আছে না নাই? দুই নম্বরে দাওয়াত ইলাস সালাত। দুই নম্বরে দাওয়াত ইলাস হাইয়া আলাস সালাহ আসেনি? নামাজের দাওয়াত, নামাজের দাওয়াত। আজানের মধ্যে তিনটা জিনিস আছে, তাওহীদ, রিসালাত, নামাজের দাওয়াত। আমার ভাইয়েরা, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে এই তিনটা জিনিস থাকতে হবে, তাওহীদ, রিসালাত, নামাজ। তাওহীদ, রিসালাত, নামাজ। যেই জীবনের মধ্যে এই তিন জিনিস নাই, ওই জীবনের মূল্য 2 পয়সাও নাই। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার উম্মতেরা, বাচ্চা ভূমিষ্ঠ হইলে বাপের দায়িত্ব কার? কথা কয় না? বাপের দায়িত্ব। ডান কানে আজান দেও, বাম কানে একামত দেও। এখন উল্টা হইছে, উল্টা। আমাদের দেশে আজান দেও নিয়ে দাদার নানা, আজান দেও নিয়ে দাদার নানা। এই বুইয়া দনগা তো জয়ীব দুর্বল বুইয়া, এগুন তো ডেলিভারির সময় হসপিটালে থাকে না, থাকে বাপ আর মামা চাচা। এগুন তো হইল কুললে বেনামাজি, এগুন কুললে কি বেনামাজি। এবারে হসপিটালে ডেলিভারি হয়, বাচ্চার কানে আজানের একামত হয় না। इब्तिदा में है अज़ान और इंतहा में है नमाज, इब्तिदा में है अज़ान और इंतहा में है नमाज, है ये तेरी जिंदगी तकदीर मौला हक नवाज। ও বাচ্চার বাপ,
তোর বয়স এখন 25 বছর, এটা তোর হইলা বাচ্চা, এটা তোর হইলা বাচ্চা। এই বাচ্চা ইয়ার কানে যে তুই আজান দিলি না, তুই জানস নি এটা কি এর আজান? এটা কি এর আজান, কি এর একামত তুই জানস নি? এই বাচ্চা ইয়া একদিন 80 বছর হইব, সেদিন তুই দুনিয়ার থাকতি ন, তুই হিয়ার আগে তোর আড্ডি হুদ্দা মুসি যাইব। বাচ্চা ইয়া যখন 80 বছর বয়স হইব, বাচ্চা ইয়া মারা যাইব। এই বাচ্চাই আল্লাহের উপরে একটা নামাজ পড়াইব, যেটারে জানাজার নামাজ কয়। এই জানাজার নামাজে আজানও নাই, একামতও নাই। কারণটা কি? এই আজান আর একামত জীবনের শুরুতে দেওয়া হয়েছে। আজানের একামত জীবনের শুরুতে, আর নামাজ জীবনের শেষে। মাঝখানের সময়টা একজন মানুষ আজানের পর থেকে জামাত শুরু হওয়া পর্যন্ত মাঝখানের সময়টা যেমন কাটায়, তোর জীবনটা এমন কাটতে হবে। इब्तिदा में है अज़ान और इंतहा में है नमाज, है ये तेरी जिंदगी तकदीर मौला हक नवाज। যেই বাপ নিজে বিধর্মী হওয়ার কারণে, নিজে অলস হওয়ার কারণে, বেনামাজি হওয়ার কারণে, যে ধর্মবিরু না হওয়ার কারণে বাচ্চার কানে আজান দিল না, প্রথমেই তো গলত করে দিল। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরত। প্রত্যেকটা নবজাত শিশু মার পেট থেকে বাইর হয় সাদা কাগজের মতো। কাগজ যেরকম পেপার মিলের থেকে সাদা বাইর হয়, যার যেই রঙের দরকার সে সেই রং পরে প্রিন্ট করে নিতে হয়। কাগজ কিন্তু ফ্যাক্টরি থেকে রঙিন বাইর হয় না। অমুসলমান, ওরে যেই কোনো মানুষের সন্তান আদম আলাইহিস সালামের আওলাদ যেখান থেকে বাইর হবে হোক, মারফেটের তুন বাইর হইতে সাদা বাইর হয়, মুসলমান হইয়া বাইর হয়। শেষ পর্যন্ত কোল জিয়ে নিতে পড়ে, কোল ইয়ে নিতে পড়ি, বাচ্চা ইয়া শুনে লা ইলাহা ইল্লাল্লাহ, বাচ্চা ইয়া শুনে আল্লাহু আল্লাহ, বাচ্চা ইয়া শুনে হাইয়া আলাস সালাহ। যেই কোলে ফুটছে এই কোলিয়ে নতুন আওয়াজিয়া পায়, আওয়াজিয়া বাচ্চার কানে দিয়ে ঢুকি, বাচ্চার কলবের মধ্যে যাইয়া খোদাই করা হয়, কলবের মধ্যে যাইয়া খোদাই হয়। আমার ভাইয়েরা, যেই বাচ্চা মায়ের পেট থেকে বাইর হইয়া সর্বপ্রথম তার কানে ঢুকে হরে হরে রাম রাম, শুনেনি? কোন বাচ্চায় উনি? যেই বাচ্চা সীতারানীর কোলে জন্মগ্রহণ করে, যেই বাচ্চা সীতারানীর কোলে জন্মগ্রহণ করে, যেই বাচ্চারে হরেশ বাবু কোলে লয়, যেই বাচ্চারে রমেশ বাবু কোলে লয়, যেই বাচ্চারে সীতারানী কোলে লয়, বাচ্চা ইয়া মার মুখের তুন, বাপের মুখের তুন, দাদার মুখের তুন, দাদির মুখের তুন হরে হরে রাম রাম শোনে। আল্লাহ শুনে না, লা ইলাহা ইল্লাল্লাহ শুনে না। ও মুসলমানের বাচ্চা, তুই তো হরেশচন্দ্রের ঘরে জন্ম হস নাই, তুই তো সীতারানীর কোলে জন্মগ্রহণ করস নাই, তুই তো আব্দুর রহমান আব্দুল করিমের ওরসে জন্মগ্রহণ করছ, তুই তো আমেনা বেগম ফাতেমা বেগমের কোলে জন্মগ্রহণ করছ। আরে তোর ভাগে তো কোরআন আছে, হরেশচন্দ্রের ভাগে কোরআন নাই। তুই হরেশচন্দ্রের যাইয়া ক কুল হু আল্লাহু আহাদ মুখস্থ শোনানোর জন্য হরেশচন্দ্রে পারবে না। তুই মুসলমানের পোলা, মদদি হইলেও তো, গাঞ্জাখোর হইলেও তো কুল হু আল্লাহু আহাদ মুখস্থ জানোস। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তোর ভাগে পড়ছে, তুই মুখস্থ জানোস। কেমনে জানোস? জানোস নি? তুই মুসলমান আব্বার রসে জন্মগ্রহণ করছ, এই কারণে কোরআন তোর ভাগে। হাতে হরেশচন্দ্রের ঘরে জন্মগ্রহণ করছে, এই কারণে কোরআন তার ভাগে পড়ে নাই। তুই কি আল্লাহর কাছে দরখাস্ত করছিলি নি, আল্লাহ রে আমারে আব্দুর রহমানের ঘরে ফাটাইয়েন, আমারে হরেশচন্দ্রের ঘরে ফাটাইয়েন না? দরখাস্ত করছিলিনি না। বিনা দরখাস্তে আল্লাহ তোরে আব্দুর রহমানের ঘরে ফাটাইলো, যেই সুবাদে তুই কুলহু আল্লাহ আলা হইলি। আর হেতে হরেশচন্দ্রের ঘরে দুনিয়াতে আসলো, এই সুবাদে হেতে কুলহু আল্লাহ আলা হইল না। এটা আল্লাহ পাকের এহসান আর দয়া, আল্লাহ পাকের রহমত ছাড়া আর তো কিছু না। ও মুসলমানের বাচ্চা, তুই দুনিয়ার সব কিছুর মর্যাদা বুঝলি, দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, আত্মমর্যাদা কেন বুঝলি না? হ্যাঁ, বাপে ওলারে কয় যে আরে তোরে ঢাকা ইউনিভার্সিটি মাস্টার্স করাইছি কথার লাইনে, গ্রামে আই রিক্সার ড্রাইভার হলো গেলের লগে আড্ডা মারতি, রিক্সার ড্রাইভার হলো গেলের লগে ক্যারাম বোর্ড খেলাইতি, রিক্সার ড্রাইভার হলো গেলের লগে বল খেলাইতি। এই কথার লাইনে তোরে ঢাকা ইউনিভার্সিটি তুন তোরে মাস্টার্স পাস করাই আনছি, পলিটিক্যাল সায়েন্সে অনার্স করাইছি। এই কথার লাইনে তুই কার লগে গুড়রে, কার লগে আঁড়রে, একটু নিজের মর্যাদা খেয়াল করবি না? আত্মমর্যাদা বোধ তোর কাছে কেন নাই? ও মুসলমানের বাচ্চা, আমি তোমাদের অভিভাবক হিসাবে তোমাদেরকে একটু জিজ্ঞাসা করি, তুই তো কোরআনওয়ালা, তোর কাছে নিজের আত্মমর্যাদা বোধ কেন নাই? ওরে একটা হিন্দুর ছেলে তোদের ওয়াজ মাহফিলের তামাশা দেখার জন্য জীবনে আসে না, তোদের ঈদের জামাতের তামাশা দেখার জন্য জীবনে আসে না, তোদের কোরবানির জন্তুর তামাশা দেখার জন্য জীবনে আসে না। তুই কোরআনওয়ালা, তোর কাছে শরম নাই, লজ্জা নাই? তুই কেন দুর্গা পূজার জস? হ্যাঁ,
দুনিয়ার সব কিছুর মূল্য বুঝলি, নিজের মূল্য কেন বুঝলি না? আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাপ, একটা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে 5 বছর বয়স হওয়া পর্যন্ত এই মা এই সন্তানটাকে সমস্ত জিনিসগুলা শিক্ষা দিবে। যদিও সন্তানের বুঝ ব্যবস্থা তখন পরিপূর্ণ না হয়, কিন্তু আল্লাহর কুদরতে এইগুলা সন্তানের ব্রেইনের মধ্যে আল্লাহ পাক ঢুকাই দে। সন্তানের ব্রেইনের মধ্যে মা যেগুলা শিক্ষা দে এগুলারে আল্লাহ ঢুকাই দে। দেখেন না, ইসমাইল আলাইহিস সালামেরে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দেওয়ার জন্য লই গেছে, শোয়াইছে উইত করি শোয়াই, গর্দানের উপরে দিয়ে ছুরি চালাইব। এই টাইমে ইসমাইল আলাইহিস সালাম কয়, আব্বা একটু থামেন। কয় কিয়া? কয় আমার 8 ঠ্যাং সারিবানে রে একখানা শক্ত একখান রশি দিয়ে একটু মজবুত করে বান্ধিল। মজবুত করে কি আর? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, এটা কিয়া কইলা হুত? 8 ঠ্যাং বান্ধি কবর জবাই করন লাগে, মানুষ জিয়ারে জোর করি হত্যা করন লাগে, হিয়ারে না। তোমারে তো আমি কোনো জোর করি হত্যা করবে লাইয়া নিনু, আমি আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইছি তোমারে কোরবান করার জন্য স্বপ্ন যোগে, সেটা তোমারে জানাইছি। তুমি তো ঐকমত্য পোষণ করছো, রাজি হইছো, আবার কইছো তুমি ধৈর্যশীল হিসাবে থাকবা। এখন কিল্লাই 8 ঠ্যাং বানবেল্লাই কর। ইসমাইল আলাইহিস সালাম কয়, আব্বা ঘটনা হিটানো। ঘটনা হইলো, আপনি যখন আমার গর্দানের উপরে ছুরি চালাইবেন, মানুষ হিসাবে আমি একটু ব্যথা পামু, কষ্ট পামু। তো ব্যথার ছোটে আমি একটু লাফালাফি সাইডি হয়তো করতে পারি। এই লাফালাফির মধ্যে আমার ঠ্যাঙ্গেন যদি আপনার গায়ের লগে লাগে, আপনি আমার আব্বা, আমার তো বেয়াদবি হইয়া যাবে। এই বেয়াদবির কারণে আল্লাহ পাক আমার এত বড় কোরবানিটা হয়তো কবুল নাও করতে পারেন। এই জন্য এই বেয়াদবির থেকে বাঁচার জন্য আমি বলতেছি, আমার ফাতফাগুলাকে একটু শক্ত করেই বাঁধেন। আমার বেয়েরা দোস্ত আবাব, তখন ইসমাইলের বয়স কত? 7 বছর। ক বছর? এই 7 বছর যা হলা কোনো স্কুলে ভর্তি হইল না, মাদ্রাসাত ভর্তি হইল না, শিক্ষকের সামনে বসলো না। এটা পিতৃত্বের মর্যাদা কেমনে বুঝলো, কোথায় শিখলো? আমার ভাইরা, নামক তব কি কারামত থি না ফয়জানে নবুয়ত থা, সিখায়া কিসনে ইসমাইল কো আদাব ফরজন্দি। এই 7 বছরের শিশু পিতৃত্বের মর্যাদা বুঝলো কোথায়? জীবনের প্রথম পাঠশালায়। আর জীবনের প্রথম পাঠশালা হলো মায়ের কোল। জীবনের প্রথম পাঠশালা কি? সন্তান খাড়াই খাড়াই ফেসাব করবো না, বই ফেসাব করবো। সন্তান উত্তর মহিরি ফেসাব করবো না, হসিম মহিরি ফেসাব করবো। এই কথা সন্তানের শিখাইব কে? 1 নম্বরে মা। 1 নম্বরে কে? মা। আমার ভাইয়েরা, যে সময় মায় শিখাইব সেই সময় সন্তানের বুঝো হত হয় না। তারপরেও কান্দে আদ্দি মা আলতো সাফে সন্তানের বসাই দিব, কইব, আব্বারে আমরা মুসলমান, দাঁড়াই দাঁড়াই পেশাব করিও না, বই পেশাব করিবা। সন্তানের মায়ে কান্দা ধরি এনে ঘুরাই দিব, আব্বারে এদিকে আমাদের মুসলমানদের কেবলা পশ্চিম দিকে ফিরি, পেশাব করিও না, উত্তর দিকে ফিরি করো। এই সময়ের মধ্যে সন্তানের বুঝ ব্যবস্থা হয়তো হয় নাই এটা বুঝার, কিন্তু আল্লাহর কুদরতে সন্তানের দিমাগের মধ্যে এটা ডালি দিব। 90 বছর বয়স পর্যন্ত মায়ের এই শিক্ষা সন্তান ভুলিতে পারবে না। হারা রাত কইলেও শেষ হইত না হক, হারা রাত কইলেও শেষ হইত না। এক কথায় সন্তানের আল্লাহু আকবার, যতদিন পর্যন্ত আপনার অভিভাবকত্বের অধীনে আছে, এতদিন পর্যন্ত সন্তানের ইসলামী ভাবধারার উপরে উঠাই দেওয়া, এটা সন্তানের হক মা বাপের উপর। আর যদি না উঠান, এই শেষ কথা, যদি না উঠান তো হসপিটালে মরবেন করোনায়। ডাক্তাররা ফোন করবো, স্যার আপনার আব্বা মারা গেছে, একেনা লই যাই গোসল দিয়ে দাফনের ব্যবস্থা করেন। তো আপনার হুতে কইব, ডাক্তার সাহেব এই মুহূর্তে আমরা এই বিপদের সময় আব্বারে হসপিটালে রিসিভ করার জন্য যাইতে পারবো না। ডাক্তার সাহেব কয়, স্যার আপনার বাপের চেহারাটা একটু শেষ দেখা দেখতেন না। কয় না, এই মুহূর্তে বাপের চেহারা শেষ দেখা যাইত না। আপনারা এক কাজ করেন, আমার আব্বারে আঞ্জুমানে মফিদুল ইসলামে দিয়া দেন, হেতারা দাফন করিয়ে লোক, হেতারা কি হরক দাফন করিয়ে লোক। আমি চ্যালেঞ্জ করি কইলাম, যেই সন্তানের আপনি 15 বছর বয়স পর্যন্ত ইসলামী ভাবধারার উপরে উঠাই দিবেন, জীবনের শুরুতে হাফেজে কোরআন বানাই দিবেন, যত বড় করোনা যেটা বাঘও যদি খাওয়াই থাকে, আপনার হুতে আপনার লাশ গ্রহণ করতে অস্বীকার করবে না, অস্বীকার করবে না। ইসলামী ভাবধারার উপরে উঠাই দেন, আপনার সন্তানের জীবনের শুরুতে হাফেজে কোরআন বানাই দেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিক্ষা দেন, ইসলামী পরিভাষাগুলা শিখান। ডাইডি আঙ্কেল ফালনা তালনা এগুলা শিখাইয়েন না।
আব্বা আম্মা খালা নানা দাদা মামা এগেন শিখান। আল্লাহু আকবার, হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম এগুলা শিখাইয়েন না, আসসালামু আলাইকুম শিখান, আসসালামু আলাইকুম শিখান। এগুলা শিখাইলে এই হোলায় আপনারে বৃদ্ধাশ্রমে থুই আইতো না, বৃদ্ধাশ্রমে তুই আইতন। আল্লাহু আকবার, ঘুম যাইবের সময় মার মাথায় বাপের মাথায় কুদরা কুদরা তেল ডলি দিব হোলাইয়া, যে হোলার ভিতরে দিন ঢুকে আর জিয়ার ভিতরে দিন ঢুকে না, হাতে আমনের হক কি গোড়ার ডিমা বুঝবো, হাতে আল্লাহর হক তো বুঝে না, হাতে আল্লাহর হক বুঝে না। জিয়ায় আল্লাহর হক বুঝে, হিয়ায় মা বাপের হক বুঝে। জিয়া আল্লাহর হক বুঝে না, হিয়ায় মা বাপের হক বুঝে না। এই জন্য আল্লাহর হক সিনাই দেওয়া মা বাপের কর্তব্য। وآخر دعوانا أن الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين.